Hi everyone, Assalamu alaikum. Welcome back to my another video. বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিওতে। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আর আপনারা দেখছেন অলরাউন্ডার মুস্তাফিজ ইউটিউব চ্যানেল। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি প্যাকেট, এটি হচ্ছে K35 ওয়্যারলেস মাইক্রোফোন। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছি, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটি ভিডিও ক্যামেরার পাশাপাশি একটি মাইক্রোফোন, ভালো মানের একটি মাইক্রোফোন খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়কে কেন্দ্র করে আজকে একটি আমি ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে এসেছি আপনাদের সামনে। এটি রিভিউ করব, আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন এবং এই মাইক্রোফোনের দাম কত, সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমি এখন যে ভিডিও রেকর্ড করতেছি বা আমার যে সাউন্ড আপনারা শুনতেছেন, সেই সাউন্ড হচ্ছে বয়া বাই M1, যেই জনপ্রিয় একটি মাইক্রোফোন। আমরা ওয়্যার মানে তার সহ যে মাইক্রোফোনটি আছে, ওই মাইক্রোফোন দিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন K35 ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আনবক্সিং করব, ইউজ করব এবং কতটুকু দূর থেকে এই রিসিভার ট্রান্সমিটার রিসিভ করতে পারে, ভয়েস কতটুকু রিডিউস করতে পারে, সব কিছু এ টু জেড আপনাদেরকে দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি এই মাইক্রোফোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কত টাকা দিয়ে আমি এই মাইক্রোফোনটি নিয়ে আসছি সব কিছু জানতে পারবেন। এখানে অনেকগুলো তথ্যই দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন এই যে বক্সটি আছে, এই বক্সটি সম্পূর্ণ মেড ইন চায়না। আমরা জানি ইলেকট্রনিক্সের যত ধরনের ডিভাইস আছে প্রায় জিনিসই কিন্তু আমরা চায়না থেকে ইম্পোর্ট করা হয়। এইটাও ঠিক চায়না একটি যন্ত্র। আমি প্রায় জিনিসই যখন আমি কোনো একটা জিনিস আনি তখন দোকান থেকে ভালোভাবে চেক করে নিয়ে আসি, কিন্তু এই যে মাইক্রোফোনটি আমি চেক করে আনি নাই। এখন আপনাদের সামনে আমি এই মাইক্রোফোনটি আনবক্সিং করব এবং চেক করব, দেখি এটার ভিতরে কী আছে। আমি এখন খুলতেছি। আমি প্যাকেটটি কিন্তু ছিঁড়ে নিলাম। এবার খোলার পালা, দেখি কিভাবে খুলতে হয়। হ্যাঁ, প্যাকেট কিন্তু এটা একেবারে খালি। আর এখানে কি আছে? একটি মাইক্রোফোন, ঠিক আছে। এটি হচ্ছে একটি মাইক্রোফোন, সাথে ক্লিপ দেওয়া আছে। এর সাথে আরও একটি মাইক্রোফোন আছে, এই যে এখানে আরও একটি মাইক্রোফোন। এগুলোকে আমরা ট্রান্সমিটার হিসেবে চিনি। আমরা যখন ব্লগিং করি, ব্লগিং করার ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। সেই সাথে আরও আছে একটি রিসিভার। রিসিভারটা আমি ভিতর থেকে নিয়ে আসি, পুরো প্যাকেটটা নিয়ে আসি। এটার ভিতরে আছে রিসিভার। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি রিসিভার। আর এখানে দেখতে পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক। আপনাদের যাদের স্মার্টফোনে বা ক্যামেরাতে 3.5mm হেডফোন জ্যাক আছে, তারা চাইলে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। এখন আমরা এগুলা ব্যবহার করে দেখব কিভাবে কানেক্ট করতে হয় অথবা কিভাবে ব্যবহার শুরু করতে হয়। তাছাড়া এখানে তো আমরা দেখলাম দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আছে। আর কি আছে তা তো দেখতে হবে। আমাদের তো রিসিভার ট্রান্সমিটার চার্জ করা দরকার পড়বে। এখানে মনে হয় একটি চার্জিং কেবল দেওয়া আছে। আচ্ছা, এগুলো নিচে রাখি। এটাও খুব ভালোভাবে একটি প্যাকেট করা হয়েছে। এটার ভিতরে মনে হয় একটি চার্জিং কেবল আছে। হ্যাঁ, কালো কালারের একটি Type-C চার্জিং কেবল দেওয়া আছে। আপনি আপনার মোবাইলের চার্জার সাথে এই 5টা কানেক্ট করে এখান দিয়ে কিন্তু আপনি চার্জ করতে পারেন। এখানে ট্রান্সমিটারগুলো চার্জিংয়ের ব্যবস্থা আছে। ট্রান্সমিটার দুটোটাই চার্জ করতে হবে। এখানে রিসিভারটাকেও চার্জ করতে হবে। এখন আমি এই রিসিভারটিকে অন করব এবং একটি যে মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোন আমি অন করে দেখব কিভাবে ব্যবহার করতে হয়। আরও একটি কথা হচ্ছে, বক্সের ভিতরে একটি ইউজার ম্যানুয়াল আছে, ওইটা নিচে ছিল, এই জন্য দেখতে পারি নাই। ইউজার ম্যানুয়াল তো সব কিছু চায়না আর ইংলিশ দিয়ে লেখা। দেখি ইউজার ম্যানুয়াল পড়লে, আপনারা চাইলে ইউজার ম্যানুয়াল পড়ে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন। আপনারা যারা না বুঝেন তারা চাইলে ইউজার ম্যানুয়ালটি একবার পড়ে দেখবেন, তারপর আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে রিসিভার এবং ট্রান্সমিটার কানেকশন করে আপনারা
ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এতক্ষণ যে আপনারা আমার সাউন্ড শুনছেন সেই সাউন্ড বয়া এমন মাইক্রোফোন দিয়ে করা। এখন আমি আমার যে নতুন মাইক্রোফোন আছে এই মাইক্রোফোন কানেক্ট করব, কিভাবে কানেক্ট করব সেটাও দেখাবো এবং কানেক্ট করার পর কীরকম সাউন্ড হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এখন রিসিভারটিকে অন করি। এখানে একটি পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। কিছুক্ষণ চেপে ধরে রাখার পর এখানে ইন্ডিকেটর জ্বলতেছে, এর মানে রিসিভারটি চালু হয়ে গেছে। হ্যাঁ, ট্রান্সমিটারের এদিকে পাওয়ার বাটনটি, ট্রান্সমিটারের এদিকে একটি পাওয়ার বাটন আছে, এই ট্রান্সমিটারের এই পাওয়ার বাটন একটি কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। ট্রান্সমিটারের এখানে সবুজ একটি লাইট জ্বলবে। এখন কানেক্ট হইল কি না সেটা কিভাবে জানবো? আমরা এই মাইক্রোফোনগুলো ব্যবহার করার আগে রিসিভারটিকে একটি স্মার্টফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। প্রথমে আমি একটি স্মার্টফোনের সাথে কানেক্ট করে নিলাম। এখানে একটি পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। পাওয়ার বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখার পর এখানে দেখবেন লাইট জ্বলবে, এর মানে রিসিভারটি অন হয়ে গেছে। এবার একটি ট্রান্সমিটারকে হাতে নিতে হবে। ট্রান্সমিটার হাতে নেওয়ার পর আমি একটি খুলে নিয়েছি। এই ট্রান্সমিটারটি পিছনের দিকে এখানে একটি পাওয়ার বাটন আছে, ঠিক আছে, পিছনের দিকে পাওয়ার বাটন আছে আর সামনের দিকে ইন্ডিকেটর লাইট থাকবে। আমি এখন পাওয়ার বাটনটি একটু প্রেস করে ধরে রাখি। কিছুক্ষণ ধরে রাখার পর দেখবেন রিসিভারটি অন হয়ে গেছে। রিসিভারে যখন দেখবেন সবুজ বাতি মানে একবারে জ্বলে আসে তাহলে বুঝতে হবে যে আপনার রিসিভারটি ট্রান্সমিটারের সাথে কানেক্টেড অবস্থায় আছে। এখন আপনি চাইলে ভয়েস রেকর্ড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে শোনাবো যে এই ভয়েস রেকর্ডার দিয়ে এতক্ষণ তো আপনারা শুনতেছেন বয়াবাই M1 মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড। এখন শোনাবো যে K35 মাইক্রোফোনের সাউন্ড কীরকম হয়। এবার মাইক্রোফোনের সাউন্ড টেস্টিংয়ের পালা। এখন আপনারা শুনতে পাচ্ছেন আমার হাতে আছে ওয়্যারলেস মাইক্রোফোন K35 মডেলের একটি ট্রান্সমিটার এবং রিসিভার মোবাইলের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। আমি মোবাইলের ক্যামেরা দিয়ে এখন ভিডিও করতেছি। এখন সাউন্ড কীরকম শোনা যাইতেছে আমি সঠিক জানি না, সেটা আপনারা বলতে পারবেন। আরও একটি ট্রান্সমিটার আমি হাতে নিয়েছি এবং এই ট্রান্সমিটারটি আমি এখন অন করে দেবো। আমি এখন ট্রান্সমিটারটি অন করে দিচ্ছি। ট্রান্সমিটার অন হয়ে গেছে এবং হয়তোবা কানেক্টেড হয়ে গেছে রিসিভারের সাথে। এবার এই মাইক্রোফোনটি এদিকে রাখবো এবং এই মাইক্রোফোন দিয়ে কথা বলবো, দেখি সাউন্ড কীরকম শোনা যায়। দুইটি মাইক্রোফোন এই মুহূর্তে অন করা আছে, ট্রান্সমিটার দুইটি কিন্তু অন আছে। একটি দিয়ে আমি কথা বলতেছি আর একটি সামনের দিকে নিয়ে রাখছি। এবার দুইটি মাইক্রোফোনই সামনে নিয়ে রাখবো এবং সাউন্ড কীরকম শোনা যাইতেছে সেটাও বোঝা যাবে। এবার দুইটি মাইক্রোফোন কাছে নিয়ে আসবো এবং সাউন্ড কীরকম শোনা যাইতেছে সেটাও বোঝা যাবে। আমি এখন এই মাইক্রোফোনগুলোকে নিয়ে আউটডোরে যাব এবং ওইখান থেকে আপনাদেরকে সাউন্ড রেকর্ডিং করে দেখাবো যে নয়েজ ক্যালকুলেশন কতটা করতে পারে। আমি এখন ঘরের ভিতরে ইনডোরে আছি, এর জন্য সাউন্ড কীরকম হইতেছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। এবার আউটডোরে নয়েজ ক্যালকুলেশন এবং সাউন্ড রেকর্ডিং টেস্টিংয়ের পালা। এবার দেখি সাউন্ড রেকর্ডিং কীরকম হয় বা না হয়। আমি এখন এই মাইক্রোফোনটি আমি আমার টি শার্টের সাথে ক্লিপ করে নেব এবং আমি আমার যতটুকু সম্ভব মুভমেন্ট রেখে আমি হাঁটাচলা করার চেষ্টা করব, দেখব সাউন্ড রেকর্ডিংয়ে কোনো বাধাগ্রস্ত হয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা। সাউন্ড আমি এখন রেকর্ডিং করতেছি। আমি প্রায় ক্যামেরা থেকে এখন প্রায় 15 থেকে 16 ফুট দূরে চলে এসেছি। এখন আস্তে আস্তে আমি আরও দূরে চলে যাওয়ার চেষ্টা করব। দেখি আমি আমার মুভমেন্ট রেখে হাঁটা চলার চেষ্টা করতেছি যেন সাউন্ড রেকর্ডিং এদিক সেদিক হলে যেন বোঝা যায়। আমি এখন প্রায় 25 থেকে 30 ফিট দূরে আছি। এখান থেকে সাউন্ড রেকর্ডিং কীরকম শোনা যাইতেছে আমি সঠিক জানি না, হয়তোবা আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন যে সাউন্ড রেকর্ডিং কীরকম শোনা যাইতেছে। আমি আস্তে আস্তে সামনের দিকে আসতেছি এবং সাউন্ড রেকর্ডিং কি আগের চাইতে বাড়তেছে বা কিনা বা কমতেছে কিনা এরকম সেটা আপনারা বুঝতে পারবেন। আমি এখন প্রায় ক্যামেরার প্রায় 5 থেকে 7 ফিট দূরে আছি। এখান থেকে সাউন্ড রেকর্ডিং করতেছি, কীরকম শোনা যায় আপনারা সেটা বুঝতে পারবেন। এতক্ষণে আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারছেন যে সাউন্ড রেকর্ডিং কীরকম হয়েছে বা সাউন্ড রেকর্ডিংটা কীরকম বা কতটুকু নয়েজ ক্যালকুলেশন করতে পারে আর কতটুকু দূর থেকে রেকর্ডিং করা সম্ভব। আমি প্যাকেটে দেখেছিলাম, প্যাকেটের মধ্যে লেখা আছে 20 মিটার দূরত্ব থেকে সাউন্ড রেকর্ডিং করা সম্ভব। আমি যেহেতু 30 ফুট দূর থেকে সাউন্ড রেকর্ডিং করেছি, আমার মনে হয় আর একটু দূরে গেলেও সাউন্ড রেকর্ডিং সম্ভব। পার্সোনালি এই মাইক্রোফোনটি আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা চাইলে এই মাইক্রোফোনটি কিনতে পারেন। আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এই মাইক্রোফোনের ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে একটু ডিফারেন্ট সিস্টেম। যদি আপনি দুইটি ট্রান্সমিটার একসাথে ব্যবহার করেন এবং রিসিভার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ প্রায় 2 ঘন্টার মতো হবে বা 2 ঘন্টার চাইতে একটু কম হতে পারে। আর যদি একটি ট্রান্সমিটার এবং রিসিভার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার 2.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। ব্যাটারি ব্যাকআপটা আপনাদেরকে এতটুকু বলতে চাই। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোনটির দাম কত আর কোথায় থেকে পারচেস করতে পারবো। আমি আপনাদেরকে এখনো বলি যে এই মাইক্রোফোনটি আমি আমার লোকাল মার্কেট থেকে কিনেছি 850 টাকা দিয়ে।
আপনারা চাইলে ওইখান থেকে কিনতে পারেন। আমি ওই দোকানের একটি কার্ড নিয়ে এসেছি, কোনো প্রকার স্পন্সর ছাড়া আপনাদেরকে আমি এই স্ক্রিনে এই কার্ডটি খুব ভালোভাবে দিয়ে দেবো, যেন আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা ওই দোকান থেকে যেন নিতে পারেন। আপনারা যদি অনলাইনে দেখেন হয়তো বা দাম একটু কম বেশি দেখতে পারেন, আমি ওইটা বলি না। বিশেষ করে আমি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য এই কার্ডটি নিয়ে আসছি। আপনারা যারা নরসিংদী বা ভৈরবের আশেপাশে আছেন তারা চাইলে ওই দোকান থেকে পারচেস করতে পারেন। আমার কাছ থেকে এই মাইক্রোফোনটি 800 টাকা নিছে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি আপনি এখনো এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব বিবেচনা করতে পারেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।